লগে আপনি কথা কইছেন? দিদিমণি ভালো আছেন তো ভাগনা? সত্য কথা কইতেছেন? হ মামি। ভাগনা কখন আইলা? আপা, আপা খবর শুনছো? দিদিমণি এখন ভালো আছে। ভাগনার লাগে দিদিমণি কথাও কইছে। ওরে সেরি, তোমার মনে মনে এই তুমি লুত পরে তোমার দোল বানাইছো? ভাগনা, দিদিমণি আমার কথা কিছু কইলেন? তিনি কথা কইতে পারতেছেন তো? কইছেন তো, দিদিমণি কইলেন আপনি জানি কান্দা কাটা না করেন, ভালো হইয়া থাকেন। দিদিমণি কইছেন এই কথা? দিদিমণি কইছেন যে তিনি সুস্থ হয়ে গেলে আবার গায়ে ফিরে আসবেন? হ মামি, তিনি কইছেন তিনি আবার এই গায়ের স্কুলে পড়াইতে আসবেন। এই কথাখান কইছেন তো যে তার কিরণমালা, তার ছাত্রী শপথ নিচ্ছে তার প্রতি এই অন্যায়ের প্রতিবাদ সে করব। জানাইছি মামি, তয় সূর্য ভাই কইলেন আপনার কাজ লেখাপড়া করা, তাই আর। ফিরোজা, ফিরোজা, আপনার কই আসি? আপনার ভাগ্নে খাওয়াইয়া পড়াইয়া মানুষ করতেছেন। কখনো ভাইবা দেখছেন তার প্রতিদিনে আপনি কি পাইছেন? লুৎফর, তুমি ঘরের ভিতর সন্ধ্যা কি করতেছিলে? না মামা, আমি তো এই কলেজ থেকে আইলাম তার লিগাই। তার লিগাই? না, ওই মামিরে খাবার দেওয়ানোর কথা কইতেছিলাম। মিছে কথা, মিছে কথা কইতাছে আপনার ভাই। আপনার ছোট বিবির দুধের কাম করতেছে যে। কি করছো? আর যদি তুমি কাউরে নতুন মুরব্বী বানাইয়াই থাকো, আজ থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব তারে নিতে হইব। বেদ খান ফালান কইলাম। খবরদার কইতাছি, সইরা যাও এখান থেকে, সইরা যাও। পুরস্কার পাওয়া ছাত্রীর গায়ে হাত দিতে পারুম না দেখা আমার ভাইনার গায়ে হাত দিতে পারুম না, ইয়া তো হইতে পারে না। 6 তারিখ কইতেই হইব কে তার মুরব্বী বলছে। বেদ ফালান কইতাছি। এই তোমার কথা নাকি? হ্যাঁ আমারই কথা। খবরদার কইতে আসি, এরপর করতে তোমার আমি কাটতে ফেলাম। একের পর এক সর্বনাশ করতে আসো তুমি আমার। এই সর্বনাশ তো এখনো কিছুই করি নাই আপনি। তুমি কি আমায় ভয় দেখাও নার্গিস? আপনি ভয় পান তাইলে? তাইলে বেদ খান ফালান ফালান কইলাম। একখান কথা আছে নার্গিস, শুনছুনি? পিপিলিকার পাখা উঠে মরিবার তরে। এই কথাখান যখন উঠলই তখন একদিক দিয়ে ভালোই হইল। এই কথাখান আমি আপনারে স্মরণ রাখতে কইলাম কাবুল শেখ। ভাগনা ঘরে আসেন, ঔষধ লাগাই থইব। জন্তুর হাত থেকে বাঁচতে গেলে ঔষধ লাগে। সূর্য, যেই কথাখান তুমি আমারে কইছো সেই কথাখান তুমি কেন ওনারে কইতে পারতাছো না? সূর্য শোনেন, আপনি আমার নিকটে নির্ভয় করেন। তারে দেখছিলেন সে কে? তারে আপনি চিনেন? সূর্য, সূর্য তুমি কও, তোমার কমনের উপর দিদিমণির অপরাধী ধরা পড়া নির্ভর করতেছে। কি হলো সূর্য? তুমি চুপ করে কি ভাবতেছো? সূর্য, কথা কও না কেন তুমি? আমি নিজেই তার ভুল ব্যাখ্যা করছি। সেই মানুষের আমি চিনি না, আর কোনোদিন দেখিও নাই। রোকেয়া দিদি যখন পয়সা আছেন তখন এই যাত্রা শুধাই আমার কিরণের সম্মানের লিগা আমি ওই পাষণ্ডরে পাছায়া দিলাম। ঈশ্বর, আপনি আমারে মাফ করেন রোকেয়া দিদি। ঈশ্বর, ঈশ্বর আমারে মাফ করেন।